আজকে আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে আমার বোনের বাড়িতে, আর আমরা সব যাবো। এই যে সকালবেলা বাড়িতে যারা যারা থাকবে তাদের প্রস্তুতি চলছে রান্নার। এখানে হলো মাছের ঝোলের আলু ভাজা, এই যে এটা হলো মাছ, 4 পিস মাছ না এই যে ও আরও আছে ওখানে ভাজাভুজি চলছে। তাই তো আমি অবাক হয়ে গেলাম যে 4 পিস তো এই বিড়াল কুকুরেই খেয়ে নেবে। আর ওইখানে হলো ইলিশ মাছ ভাজাও হচ্ছে, ভাজা হয়ে গেছে। এই যে হিলসা দিয়ে, ও হিলসা, এই টক হচ্ছে ডিমকা টক, এটা আমার খুব ফেভারিট। মাছের ডিমের টক দারুণ দারুণ। আপনি ক পেয়েছেন? আর আমিও অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে স্নান টান করা আমার হয়ে গিয়েছে। স্নান করে পুজো দেওয়াটাও কমপ্লিট। সব থেকে বড়ো কাজ হলো পুজো দেওয়াটাও হয়ে গেছে। আমার সন্টু পাগলাকেও স্নান টান করানো সব কিছু হয়ে গেছে। আর আমি এই যে নেল পালিশ পরেছি বলে না, ভাবলাম যে এখন এবার ব্লগটা শুরু করে দিই, কারণ কিছুক্ষণ টাইম আমার নষ্ট হবে। এই টাইমের ভেতরে আমার এই ছোট্ট মোটো ব্লগ যেটা শেয়ার করব সেটা শ্যুট করাও হয়ে যাবে। ওই যে আমার সন্টু পাগলা ঘরে বসে রয়েছে, ঠাকুরেরও খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই যে সন্টু বাবা, মনে হচ্ছে মুখে আমি কি চাপিয়েছি। আমরা সব রেডি হয়ে গেছি, এই যে উঠে পারবো। ওঠ না ছেলেটা, এটা রোদ বলে আমরা সানগ্লাস পরেছি, এখন খুলে রাখি। আর পাশে ওই যে আমার মাসিরা, তিশা সবাই বসে রয়েছে। বলছে পিয়াদির শ্বশুরের বাড়িতে যাচ্ছিস, বিয়ে বাড়িতে যাচ্ছিস। মা বলে নিচে কাশ্মীরের চশমা এগুলো আমার, এখানকার না, কাশ্মীর থেকে। কাশ্মীর থেকে মাসিরটা বেশি ভালো লাগছে। আমার মুখের সঙ্গে ওটা মানায় না। সবার সময় দিতে হলে তো একটুখানি অসুবিধাই হয়। সবার 12 জনের 12 রকম টাইম। তাও তো আমরা 11টার সময় বেরিয়েছি। ওই গাড়ি ভাড়া করলে ভালো হতো। হ্যাঁ, গাড়ি ভাড়া করলে ভালো হতো। 11টার সময় ধরা যাবে না, সাথে সাথে এখন গাড়ি ভাড়া করলে ভালো হতো। আবার বলে 3000 লাগবে। মা বলেছে গাড়ি ভাড়া করলে ভালো হতো, এই মাসে বলছে 3000 লাগবে। হ্যাঁ বলছি তোর টিকিট আমরা ট্রেনে উঠে গেছি। এই যে আমরা 3 জনা বাকি হলো না, সিট পাইনি। ওই যে ওইখানে সন্ধ্যাবেলায় কল করছি, দিদারা ছেড়ে চলে গেছে। ট্রেনের ভিতরে অনেক মাথা গরম আছে, ফটো তুলতে আমরা ছাড়ছি না। যাই আমরা যাদবপুর স্টেশন থেকে নেমেই এই যে কেপিসি যে হসপিটালটা, এর ঠিক উল্টো দিকের গলিটাই হলো আমার বোনের বাড়ির রাস্তার গলি। একদম যাদবপুর স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট কি 6 মিনিট মতো লাগে। অটো রিক্সায় 15 থেকে 20 টাকা নিয়ে নেয়। তো আমরা সবাই মিলে আছি, বললাম চল হেঁটে হেঁটে যাবো। আমরা যাদবপুর স্টেশন থেকে ওর বাড়ি হেঁটে ফেললাম। একটা মালার দোকান আমরা চোখে দেখিনি, তাই মালা আর নিতে পারিনি, মিষ্টিটা নিয়েছি। নৈহাটি থেকে মালা আনা সম্ভব না, আমরা নিজেরাই চিড়ে চেপটে গেছি। মালা কি করে দেবো? ওর বাবা তো মালা মালা করে চিল্লাচ্ছিল। পৌঁছে গিয়েছি যে লজেতে ওদের অনুষ্ঠানটা হচ্ছে। আমরা বোনের বাড়িতে পৌঁছে গিয়েছি, আর সকালবেলার খাওয়া দাওয়াগুলো আমাদের রাখা হয়েছে। এই যে লুচি, আলুর দম, আর সাথে হলো মিষ্টি। এখন খাওয়া দাওয়া করবো। ওখান থেকে তো ঘুরে চলে এসেছি, ওখানে সেভাবে দেখাতে পারিনি, পরে দেখাবো সব কিছু। তো তিশা এই যে সাজুগুজু করে নিচ্ছে, ওর শ্বশুরের অ্যানিভার্সারি বলেছে, আবার বলো অস্তিত্ব নেই। আরে আমার মাসিরা ফোন করছে। আমরা এসেই একদম বোনের বাড়িতে ছিলাম, আর ওদিকটা যাইনি। অনেকটাই সময় হয়ে গেছে, এখন 2টো 2:30 বাজে, যেতে হবে। নামছি, আবার এসে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাবো। এই ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে। আমরা সবাই এখানে বসে রয়েছি, একটা ব্যাচ উঠলে আমরা খেতে
বসবো। ওই যে আমার পেছনেই কিন্তু আমার বোন দাঁড়িয়ে রয়েছে, সবাইকে তো ওইভাবে দেখা সম্ভব না, যেহেতু এটা শোকের বাড়ি। আনন্দের বাড়িতে না ভিডিও করা যায়, শোকের বাড়িতে ভিডিও করা যায় না। যদিও এখন ট্রেন্ডিং হলো শ্রাদ্ধ বাড়ি ব্লগ, কিন্তু এত বড় ব্লগার হইনি যে আমি শ্রাদ্ধ বাড়িতে সুন্দরভাবে ব্লগ করব। যাই হোক, এরপরে আমরা চলে গিয়েছি খাবার জায়গায়, এখানে খেয়ে নেবো। কী কী খেয়েছি অত দেখালামও না, মেনুও আমি বলিনি, কারণ সবটা পসিবল না, সব জায়গায় ভিডিও করাটা না সম্ভব হয়ে ওঠে না। কি জানি আমার সঙ্গেই কি এরকমটা হয় নাকি তোমাদের সঙ্গে হয়, এটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, এখন বাজে হলো আবার 4টে, আমরা রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার পথে ওদের সঙ্গে ওদের লজে আমরা দেখা করতে গিয়ে দেখলাম মেসোমশাইয়ের যেখানে ছবিটা রেখেছে সেই জায়গাটা ফাঁকা রয়েছে, তাই একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো মালাতে ভর্তি হয়ে গেছে, পাশেও মালা রয়েছে, এতটা পরানো সম্ভব হচ্ছে না। তো এইবার আমরা দেখা করে বাড়ির দিকে রওনা হচ্ছি। আসার সময় দেখলাম যে যাদবপুর মার্কেটে, যেখান দিয়ে আমরা আসছি, সেখানে দুধারে একদম ফুটপাতে অনেক জিনিস বসেছে। এগুলো আমি আগেও দেখেছি, আগে যে দুবার এসেছিলাম দুবারই যাওয়ার সময় দেখেছি, কিন্তু আসবার সময় না কম বসে, যাওয়ার সময় দেখলাম অনেকটাই বেশি বসে। আমার চিকু তো বায়না করছে, হ্যাঁ হেঁটে হেঁটে যাবো না, আমি রিক্সা করে যাব। আমরা রিক্সা করে নিয়ে নিই, বললাম চল হেঁটে হেঁটে। ট্রেনে দেখেছো বিশাল ভিড় হয়েছিল প্রথমটাই, এই ট্রেনটাই খুবই ভিড় ছিল। এখানে এই ট্রেনটা আমরা শিয়ালদা থেকে আবার অন্য একটা ট্রেন আমাদের পাল্টাতে হবে নৈহাটি যাওয়ার, তো এইটা আমরা অন্য একটা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছিলাম। একদম ফাঁকায় ফাঁকায় আমরা বাড়ি চলে এসেছি। আর ওই যে চিকু সাবাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু শুয়ে পড়েছে। আর এই ট্রেনটার টাইম ছিল 5টা 17। তো কারো শরীর আর ভালো লাগছে না, শ্রাদ্ধ বাড়িতে এরকম খুবই অসুবিধা হয়। আর এটা প্রথম স্টেশন ছিল নৈহাটি স্টেশন। তো আমরা বেশ আরাম করে বাড়িতে চলে এসেছি। আর এবার তো ভিডিওটাকে শেষ করতে হবে। যখন ভয়েস ওভার দিচ্ছি, পাশে আমার কীর্তনীয়ারা পাড়াতে কীর্তন করতে এসেছে বলে এই আওয়াজটাই তোমরা পাচ্ছ।